ইস কি অবস্থা হয়েছিল তখন। পাশ দিয়ে গেলেই মনে হয় যেন কখন কি করবে ডগ নামচি, নাথুলা, পেঙ্গং। অপোজিটে হচ্ছে এই যে ড্রাগন ওয়াক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছে। আর এখন ঘড়িতে বাজে রাত্রির 2:30 আর কোকো হচ্ছে জেগে রয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু আমরা বেরোবো আর আমাদের সব কিছু গোছানো ডান। কোকো থাকবে, রিপন্দা আসবে, আর আমরা জ্যাকেটপত্র হাতেই নিয়ে নিয়েছি, কারণ যত উপরে উঠতে থাকবো তখন ঠান্ডা লাগবে। তো বারবার তো লাগেজ থেকে বার করা সম্ভব না, তাই হাতেই থাক। আর এদিকে গিম্বেলটা চার্জে দিয়ে আমি ক্যামেরার সাথে প্যাকও করে নিয়েছি। আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর প্ল্যান ছিল ভোরবেলা 4টে সাড়ে 4টে নাগাদ বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু ওই যে একটা এক্সাইটমেন্ট থাকে। আর এই ট্যুরটা অ্যাকচুয়ালি আমাদের অনেক দিন পর হচ্ছে, কারণ আগে প্রায়ই ট্যুর হতো, আর এখন যেহেতু সানভি ছোটো, একটা বেবি থাকলে তো অনেক কিছু ভাবতে হয়, তো কোনো কিছু স্টেপ নিতে গেলে। তো যাই হোক, এবারে একটা মানে অনেক দিন পর, প্রায় 1 থেকে 1.5 বছর পর সেই লাস্ট ব্লগ দিয়েছিলাম, মিরিক গেছিলাম। এবার আমাদের কাছে মিরিক চুটুরপুটির জায়গা। যাই হোক, এখন যাচ্ছি যেখানে, সে থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো, অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটু ঘুরে আসি। এত কাছে থেকেও যেতে পারিনি, তাই একটু ঘুরে আসি ইচ্ছা হলো। আমরা 4 জন যাচ্ছি। এখন সভ্য গেছে সবে লাগেজ গাড়িতে তুলে, সানভি ঘুমাচ্ছে, তারপর সানভিকে নিয়ে চলে। অলরেডি গাড়ি রেডি, আমি যাচ্ছি। সুদীপ দা বৌদিও এসে গেছে, সব উঠে গেছে। এই যে সব রেডি, এই যে লাগেজ ফাগেজ সব ডান হয়ে গেছে। মুড়ি দেখালাম না, মুড়ি নিয়েছি। আমরা এখন রওনা হলাম, 3:40 বাজে। আমরা অ্যাকচুয়ালি 3:30 সময় বেরিয়েছি, রিফিল করে এখন রওনা দিলাম। চলো সোজা পাহাড়ে। শিয়াল ওর হচ্ছে, তো যেতে যেতে দেখতে দেখতে খিদে পেয়ে গেল। মানে জেগে থাকলে তো একটা চুটুর পুটুর খিদে পায়, তো এখন খাবো হচ্ছে জিরা বিস্কুট। আচ্ছা, এই ভোর হওয়া দেখতে খুব ভালো লাগে না? আমার তো ভীষণই ভালো লাগে। আর তার মধ্যে সেই ভোরবেলা যদি লং ড্রাইভ হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। তোমাদের কার কার ভোরবেলা ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই যে এটা হচ্ছে ময়নাগুড়ি মোড়, এখান থেকে আমরা এখন সোজা যাব লাটাগুড়ির দিকে। এই যে মালবাজার এখান থেকে 35, সেবক 69, দার্জিলিং 164। এটা হচ্ছে ময়নাগুড়ি বাইপাস। কাঁচা ছোলা ময়নাগুড়ি ক্রস করেই যাচ্ছে, তারপর তো বাদিকে যাবো। এটা আমরা গাজরডোবা থেকে যাচ্ছি। ওই ময়নাগুড়ি ওখান থেকে লাটাগুড়ি রাস্তায় ঢুকে, আমরা লাটাগুড়ি ভেতরে ঢুকিনি, তো তার আগেই বাঁ দিকে একটা রাস্তা ছিল, সেখান থেকে আমরা গাজলডোবা রোডটা ধরেছি। তো এইখানে এই রোড গাজলডোবা রোডে এসে এখানে একটু দাঁড়ালাম, একটু চা খাবো। বাজে ঘড়িতে 5:11। কাল সকাল 5টার সময় পার্লামেন্টের চায়ের সাথে ডিম সেদ্ধ হয়ে যাক। সবাই ডিম চলছে। হ্যাঁ, সানভি উঠে গেছে অলরেডি, যেই গাড়ি দাঁড়িয়েছে উনি উঠে গেছে। এই যে এখন এখান থেকে আমরা ওদলাবাড়ির দিকে ডান দিকে যাব, সোজা এদিকে গাজলডোবা যাচ্ছে, আর আমরা ঢুকছি ওদলাবাড়ি ফরেস্ট। এটা হচ্ছে ওদলাবাড়ি ফরেস্ট। আমরা যে টাইমে বেরিয়েছি না, ওই টাইমে যদি আসা যেত, হাতি দেখা যায়। এখন হচ্ছে বাইরে টেম্পারেচার 23। এটা হচ্ছে ওদলাবাড়ির ওই রাস্তাটা। ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু একদম আবছা মেঘ করে রয়েছে। আর এটা হচ্ছে ওদলাবাড়ি মোড়, এটা থেকে আমরা যাব বাঁ দিকে। আর সামনে পাহাড়গুলো লাগছে দেখো, ডান দিকে পাহাড়টা তো দারুণ লাগছে। ঠিক ওই পাহাড়েই আমরা উঠতে চলেছি। সেবক মাত্র 9 কিলোমিটার। গ্যাংটক আলটিমেটলি দেখা গেল। 98 কিমি। আর সেবক 8। তিস্তা। সানভি দেখ, সানভি তিস্তা
তিশা তিস্তা পুরো সবুজ তা কি সুন্দর লাগে। সুন্দর লাগে। monkey. The monkey. Sammy monkey. এই যে monkey, mama monkey. এই যে monkey. এই যে monkey. এরে বাবা। monkey বলা? কত monkey? monkey, monkey. monkey. বলো monkey, monkey, এই যে monkey, monkey, monkey. দাঁড়াচ্ছি, দেখো তো এদেরকে একটু ভালো তুলে দাও তো। এই যে monkey, এই যে দাদা দেবে না? ব্রিজে গাড়ি নিয়ে দাঁড়ানো যায় না, গাড়ি তোমার এদিক ওদিক এই যে আমাদের করোনেশন ব্রিজ। গ্যাংটক। এদিক থেকে বাঁ দিকে গেলে না 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 না, বাঁ দিকে গেলে শিলিগুড়ি আর ডান দিকে গ্যাংটক। এই যে আমরা ডান দিকে চলে এলাম। কত স্পিডে আসছে রে ভাই। রংপো। এই যে মুংপু রংপো। এই যে আমরা নিয়ে নিয়েছি, এটা কি শব্দ? ইউকেলেলে। গান বাজনা হবে। যেতে যেতে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি একটু, কেন অনেকক্ষণ ধরে বসে পুরো কোমর ব্যথা হয়ে গেছে। সানডে এতক্ষণ ঘুমাচ্ছিল বলে আমি নামতে পারছিলাম না, এখন সানডে একটু জেগে রয়েছে বলে নামলাম। আর এখানে সুদীপ দা এই যে ইউকেলেলে বাজাচ্ছে। আর এই দিকে একটা জিনিস দেখো তোমরা, তিস্তার স্রোত দেখো। এটা ধসে গেছিল তো, এই যে নতুন ইয়ে করে কাজ করে করেছে। হ্যাঁ, যখন ইয়ে হলো তখন সবই ধসেছিল এদিকে। যেতে যেতেই এত ভিউ পাচ্ছি রাস্তাতেই, না জানি উপরে গেলে আর কত ভিউ পাবো। মানে অসাধারণ জায়গা, মাঝখান দিয়ে তিস্তা, দুধার দিয়ে পাহাড়, কি দারুণ লাগছে না দেখতে, সত্যি চোখটা পুরো শান্তি হয়ে গেল। আর এই এত সুন্দর ভিউ দেখতে দেখতে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সেফ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ। আমাদের প্রত্যেককেই খুব সাবধানে, পাহাড়ের রোডে হোক বা যেখানেই হোক, গাড়ি কিন্তু খুবই সাবধানে ড্রাইভ করা। এই জায়গাটা পুরো ডুবে একদম ধসে গেছিল, ঠিক করে ফেলেছে একদম। কাছ দিয়ে গেলেই মনে হয় যেন কখন কি করবে ভয়ও লাগে। বর্ষাকালে এই জায়গাটা একটু কাদা ধসবে তো। আর এই যে সিকিমের ট্রেন লাইনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আর এটা সত্যি আমাদের পর্যটকদের কাছে একটা অনেক বড় গুড নিউজ, যেটা হচ্ছে এনজেপি টু সিকিম একটা ট্রেন চালু হচ্ছে, আর এতে আমাদের সবারই অনেক সুবিধা হবে। 2023 সালে সিকিমে যখন বন্যা হলো, এই যে এই জায়গাটা পুরো ডুবে গেছিলো। শুধু এই জায়গাটা না, আরও অনেক জায়গায় আছে ডুবে গেছে, হয়তো যেতে যেতে দেখতে পাবো। আর এই বাড়িগুলো পুরো জলের তলায় চলে গেছিলো, আর এখন দেখো বাড়িগুলো আবার আস্তে আস্তে ঠিক করা হচ্ছে। তবে এই বাড়িগুলো হয়তো ঠিক হবে না, যেগুলো ঠিক হওয়া সম্ভব সেগুলোই ঠিক হচ্ছে। ইস, কি অবস্থা হয়েছিল গো। এই যে সোজা কালিম্পং উঠে যাচ্ছে, আর আমার বাদিক দিয়ে আমরা চলে যাবো। ওদের দেখো কালিম্পং যাচ্ছে, এটা ওইটা দিয়ে হচ্ছে পেলিং ঢুকতে হয় বাদিকে। হ্যাঁ, বাদিকে এটা দিয়ে পেলিং এর দিকে যেতে হয়। এই যে এই পার্টটা পুরো সিকিম, এই যে ব্রিজটা কানেক্ট করছে সিকিমকে। এই যে এইগুলোও ডুবে গেছিল সব। একটা স্টেডিয়াম। এই যে যেতে যেতে আমরা এক জায়গায় দাঁড়ালাম, এখান থেকে কিছু ব্রেকফাস্ট করে তারপরে ওপরে উঠবো, মানে একটু ওপরে আর কি। তো তার কারণে ওপর তারপর কি পাবো কি না পাবো, এখন অলরেডি বাজে 8টা, তো তার জন্য এখানে ব্রেকফাস্ট করে
তারপর যাবো। সানবিরও খাবারটা প্যাক করে এনেছিলাম, আমাদের সাথে খাইয়ে তারপর মোটামুটি এখানেই দাঁড়ায়, এখানেই ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ায়। এই যে আমরা এখন এটাতে ঢুকবো, সিমরান। আসবে আসবে এক্ষুনি আসবে, আমরা অর্ডার দিলাম হচ্ছে আমার জন্য এক প্লেট চিকেন মোমো, আর সব্য আর অনিশা বৌদি খাবে হচ্ছে ম্যাগি, আর এখনো সুদীপদা এখনো বলেনি কি খাবে। চাউমিন। ও চাউমিন বলেছে, সুদীপদার জন্য চাউমিন। যে আমার এসে গেছে মোমো, একদম গরম গরম ধোয়া ওটা, তার সাথে স্যুপ। জানো মামা, মোমোটা খুব ভালো, আর ঝাল সসের সাথে খুব ভালো লাগলো, সসটা খুবই ঝাল। আর স্যুপের মধ্যে বিভিন্ন রকমের সবজি দেওয়া, তার মধ্যে লঙ্কাও আছে। স্যুপটা খেয়ে দেখে দাও মামা, আমি আগে দেখিনি, তারপর দাও। স্যুপটার সেরকম কোনো টেস্ট নেই, মানে নুনটা কম, স্যুপটা একদম পাঞ্চা, কিন্তু মোমোটা খুবই ভালো লাগে। সুদীপদার চাউমিন এসে গেছে, দেখতে তো খুব টেম্পটিং লাগছে, এখন খেতে কেমন হয় সুদীপদা আসুক, ওয়াশরুমে গেছে এখন আসে। এই যে সোমবার অনিশা বৌদির স্যুপবালা ম্যাগি। এটা ওদের পিওর পুরো হোমমেড, নিজেরা বানিয়েছে, এত সুন্দর টমেটো দিয়ে এক রকমের সস টাইপের, এটা টমেটো লঙ্কা আর অনেক কিছু হয়তো সবজি আছে, কিন্তু দারুণ খেতে, দারুণ। আরে একদম মাথায় ধরে না, টানতে শিখে খাওয়া হয়ে গেছে, এবার আমরা রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। এই যে রংপুর, সিংতাম, গ্যাংটক, নামচি, নাথুলা, প্যাংগং এয়ারপোর্ট। এই যে এই রাস্তাটা ডান দিকে, এটা চলে যাচ্ছে লাভা, কালিম্পং, পেডং, না প্যাংগং, আলগারা। এই যে ওয়েলকাম টু সিকিম, আমরা সিকিমে এন্টার করছি। এই যে এটা হচ্ছে অটল টানেল। ওয়েলকাম টু গ্যাংটক। 4,000 টাকা বলছে ভিউ, আর নন ভিউ 3,000 টাকা। দেখি আগে রুমগুলো। হ্যাঁ দেখো, আমরা গ্যাংটক তো ঢুকে গেছি যেমনটা তোমরা দেখলে, আর এখন এমজি মার্গ ক্রস করে আমরা একটু ওপরের দিকে এলাম, কারণ আমরা একটু চাইছিলাম একটু সাইডে একটু নিরিবিলিতে থাকতে, তার কারণ এমজি মার্গের মধ্যে প্রচুর হোটেল রয়েছে, তো সেগুলো আমি তো ইউটিউবে প্রচুর আমি স্টাডি করেছিলাম, তো সেখান থেকে ওগুলো আমার ভিউ খুব একটা পছন্দ হয়নি। তো এইখানে একটা সাইডের একটা এমজি মার্গ ক্রস করে একটু অফ সাইডের দিকে এলাম, একটু ওপরের দিকে এলাম। এখানে একটা হোটেল দেখেছি জৈন গ্রুপের হোটেল রেসিডেন্সি, কি একটা রয়্যাল রেসিডেন্সি, তো এটাতে এখন সুদীপদা সভ্য গেছে কথা বলতে, দেখি যদি সেরকম ভিউ টু বা খুব ভালো কিছু থাকে, পছন্দ হয় তাহলে এটা নেবো, নাহলে আবার অন্যদিকে যাবো। হোটেলে ঢুকেই আমরা লাঞ্চ করে একদম 5 জনে ঘুমিয়ে পড়েছিলাম, তার কারণ সারা রাত ড্রাইভ করেছে সভ্য, আর আমাদেরও কারোর ঘুম নেই সারা রাত, তো তার জন্য একদম লাঞ্চ করেই আমরা পুরো শটাং ঘুমিয়ে পড়েছি, আর কোনো রকম ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আমরা জাস্ট এই রেডি হলাম, এখন যাবো এমজি মার্গে,
প্রায় অন্ধকার হতে চললো। তো ওদিকে সবাই আমরা রেডি হয়ে গেছি, সব্য রেডি হয়ে এখনই জাস্ট বেরোবো। সানভিকে নিয়ে সুদীপ দ্বারা নিচে গেছে, এখন ওখানে যাবো। এটা আমাদের হোটেল ফেয়ার ভিউ, আর এই যে গাড়ি এখানে পার্ক করা। এখন আমরা যাব এমজি মার্ট। এখন আমরা এই হোটেল থেকে বেরিয়ে এই যে হচ্ছে আমাদের প্যান্টালুন্স, আর এই প্যান্টালুন্স দিয়ে যে রাস্তাটা আসছে এখান থেকে এখন আমরা এই শর্টকাট রাস্তা এটা দিয়ে এখন এমজি মার্কে যাবো। এমজি মার্ক ঢুকছি, এখান দিয়ে সব এই যে রাস্তা, আর এই রাস্তার ধার দিয়ে দোকান। এখান থেকে তো মনে হচ্ছে খুবই ভালো সাজিয়েছে, দেখি গিয়ে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, হো হো তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, হো হো তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে রোজ। এমজি মার্ক হচ্ছে মানে ভালো লাগছে না, দার্জিলিং এর মেলের থেকে ভীষণ ভালো লাগছে, এখানে একদম সাজানো গোছানো, আর একদম ফ্লোরটাও ভীষণই সুন্দর, ফ্লোরটাও খুবই ভালো। তো আর দার্জিলিংয়ে যেমন হচ্ছে আর একটু বড় জায়গার মধ্যে, আর এটা তেমন একটু ছোটো জায়গা, কিন্তু দুপাশ থেকে মাঝখান দিয়ে গাছপালা এই। আর যেটা দার্জিলিংয়ের চারিদিকে স্ট্রিট ফুড, মানে সেই স্ট্রিট ফুডের ইয়েটা নেই, তাই না? হ্যাঁ, এখানে স্ট্রিট ফুডটা অন্যরকম নেই। হ্যাঁ, জানি না, এতদিন তো আমরাও দেখেছি, শুধু ব্লগেই দেখি, গুগলে দেখেছি, সবসময় এমজি মার্ক মানে নেটেই দেখেছি, আজকে চোখের সামনে ফার্স্ট টাইম দেখলাম। এই যে এখানে মিনিসো, পাশে মেট্রো সবই রয়েছে। এই যে ঠিক এইদিকে আই লাভ গ্যাংটক, আর আই লাভ গ্যাংটকের ঠিক এই পাশে অপোজিটে এই যে সফটি আইসক্রিমের সমস্ত দোকানগুলো রয়েছে। যে আমুলের সফটি দোকান, এর ঠিক পাশে হচ্ছে প্রদীপ কুমার গুপ্তা। এইখানে ঢুকলাম, দেখি আর এই ক্যান্ডি ये कितने करके? ये 115 का। 115 मसाला तरकारी नहीं बोलो। হ্যাঁ, আর এটা হচ্ছে পিৎজা, এটা তো জানি। वो 115 प्लेट 115 জাফরিনটাই দেখে এগুলো কিছুই চিনি না ঠিক, তো তার জন্য যেটা চিনি প্রিঙ্গলস সেটাই নিলাম। জানবি আসানবি कितने करके? 30 ठीक है। एक और दीजिए। ভ্যানিলা চকলেট মিক্সড করা, মানে আমাদের ওখানে ভ্যানিলা চকলেটের থেকে এখানকার টেস্টটা সম্পূর্ণই আলাদা, তাই না? একদম আমাদের ওখানে যেমন একটা ক্রিমি ক্রিমি ব্যাপার আছে, এখানে ক্রিমি না, ক্রিমির মধ্যে একটু বালি একটা ভাব আছে এর মধ্যে, মানে পুরো আলাদাই টেস্ট। এটাও পুরো আলাদা। আমাদের ওখানে যেমন অরেঞ্জ কালার এখানেও রয়েছে, আমাদের ওখানে যেটা যেমন একটু ইয়ে থাকলে নরম হয়ে যায়, একদম রুটির মতো করে খেতে হয় শেষে, এটা কত শক্ত, একদম ক্রিস্পি। না খেলে খুব মিস করবে। আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, তো এখন সামনের দিকে যাচ্ছি। ভোগবড়া সেই আমরা বসেছিলাম তখন, এই গাড়ি কালকে যে লাচুং এসব যাব, তার জন্য গাড়ি বুক করতে গেছি। আর এখন অলরেডি বাজে 7:30, এবং মার্কেটিংও তো করতে হবে, এখানেও টাইম লাগবে, আবার ডিনারের ব্যাপার আছে,
তারপর কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠে আসতেও হবে, যেহেতু গাড়ি রিজার্ভ করা হয়েছে। তো এখন তাই যাচ্ছি যে দেখি সানভির জন্য অন্তত টুকটাক কিছু কিনে নিই ওর আস্তে আস্তে। আই লাভ গ্যাংটক। আর এইখানে হচ্ছে যে ভাল্লুকের ইয়েটা স্ট্যাচুটা, এখান থেকে এই ট্রেন্ডসের পাশে এখানে একটা ছোট্ট বেবিদের দোকান দেখলাম। দেখি এখানে যাই, তারপর না পেলে তো ট্রেন্ডস আছেই। দেখি আগে লোকাল শপগুলোতে, যে ওদিক থেকে বেরিয়ে এই যে গ্যাংটক, এইখানে একটা আই লাভ গ্যাংটক। আর এই যেদিকে যাচ্ছে সম্ভবত এইখানে ওই যে ড্রাগন ওয়াকটা আছে, ওর সামনেটা এটা। এই যে আর্সেলান ঠিক অপোজিটে হচ্ছে এই যে ড্রাগন ওয়াক। ড্রাগন ওয়াকের পাশে একটা ড্রিঙ্কসের দোকান আছে, যে নানা রকম ড্রিঙ্কসের দোকান তোমরা নিতে পারো, এখান থেকে কোনো কিছু পারচেস করতে পারো। জানবি একটা আঙ্কেলের সাথে ভেতরে গেল, তো এই দাদারা বলছে যে এই আঙ্কেলের সাথে থাকলে আর আমার কাছে নাকি আসতে চাইবে না, এত ভালোবাসে। শেরে পাঞ্জাবের ঠিক অপোজিটে এখানে রোল হাউস বলে একটা ইয়ে রয়েছে, দেখি এখানটা দেখবো ওখানে। আর মানে এখানে ম্যাক্সিমাম অনেক কিছু ভেজও রয়েছে, তো বুঝতেও পারছি না, কিছু কিছু দোকান পুরো পিওর ভেজ রয়েছে। এখানে খেতে পারো, এখানে ভেতরে রোল, মোমো, চিকেন সমস্ত কিছু রয়েছে। এই যে সর্দার এম্পোরিয়াম, নিচে হচ্ছে রোল হাউস। আমি একটু সানভিকে নিয়ে এখানে বসলাম, ওরা গেছে ফাস্টফুড খেয়ে, রোল, চিকেন রোল। আমি বলে দিয়েছি চিকেন রোল খাবো, একটা প্রচন্ড খিদে পেয়েছে। এটা হচ্ছে চিজি চিকেন স্প্রিং রোল, যেটা প্রাইস হচ্ছে 80 রুপিস। স্ট্যাচু এখান থেকে সানভির জন্য হাগিস নিলাম, কারণ যেহেতু কালকে যাবো লাচুনে ওইদিকে, তো ওইদিকে কি পাই কি না পাই আর বেশি নেই, ওই জন্য নিয়ে নিলাম। রেড র্যাবিট। মিস আনবির জিনিসটা এটাই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই একদম ঠিক কাজ, নিজের জিনিস নিজে বউ। ওদিকে যাও, যাও নিজের জিনিস নিজে বই নিয়ে যাও। কন্টিনিউ সানবি এটা নিয়ে হেঁটে যাচ্ছে, ও কাউকে দেবে না, না ওকে ধরতে দেবে, না ওই হাগিস কাউকে দেবে। কি অবস্থা! এই যে সানবির জন্য আরো কিছু দুধ নিয়ে নিলাম, কারণ লাচনে কি কখন কোথায় কি পাবো কি না পাবো বলা তো যায় না। তো গাড়ি যাচ্ছে, এর মধ্যে দিয়েও সানবি হেঁটে ওইটা নিয়ে যাবে, তার জন্য সভ্য ওকে কোলে তুলে নিয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে কি। এমজি মার্কেটের ওখানেই যে কার পার্কিং করার যে রাস্তাটা উঠে এসছে, আর এইটা হচ্ছে সেই কার পার্কিংয়ের পাশেই দোকানটা আর মানে রেস্টুরেন্টটা। এটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট, এখানে চাইনিজও অলওয়েজ পাওয়া যায়। তো ভাবলাম ডিনারটা এখান থেকেই করিনি, কারণ সকালে খুব তাড়াতাড়ি অবশ্য উঠতেও হবে, বেরোতেও। আর একদমই আমার ভাত খেতে ইচ্ছা করছে না এখানে এসে, তাই আমার জন্য আর বৌদির জন্য থুপ্পা অর্ডার করেছিলাম। আর এই থুপ্পাটা যে কোয়ান্টিটি প্রচুর দিয়েছে, আমার এক পক্ষে খাওয়া সম্ভব না, তাই আমি ভাবলাম যে একটা দুজনে শেয়ার করি। আর সুদীপ দা সব্যর জন্য ভাতও এসে গেছে অলরেডি। ভাতও খাবে তাই না আম্মা? হ্যাঁ বেবি, সেইটা সানবির বেবি। রাস্তাটাতে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এরম উঁচু আর নিচটা ঠিক এইরকম ঢালু। ওরে বাবা, এইরকম ঢালু। উফ বাবা, কতটা! ওরে বাবা, আরো একটা স্ল্যাব। হ্যাঁ, উঠতে সত্যি কষ্ট হয়। এবার খাওয়া দাওয়ার পর এই ওঠাটা ফিগার। চলো আর খেয়ে দিয়ে আসার পর এভাবে হাঁটা পুরো হজম হয়ে গেছে। কি কি খাওয়ার আছে দিও তো, রাতে খাবো কোন। আচ্ছা ঠিক আছে, এই ব্লগটার ফার্স্ট পার্টটা আর কন্টিনিউ করছি না, এইখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে, আর তার জন্য সেকেন্ড পার্টটা অবশ্যই দেখতে হবে, খুব ইন্টারেস্টিং হচ্ছে। আর কালকে আমরা গাড়ি রিজার্ভ করে লাচুং যাচ্ছি। তো আজকের মতো এখানেই টাটা, বাই, গুড নাইট।